এইখানে আমরা কোনো কিছু তেমন ভাবে করব না, খুব সিম্পলি আমাদের ওয়েবসাইটের যে নামটা আছে সেটা আমরা বাংলাতে লিখে দিব। তো আমি টেক্সট নিচ্ছি, এখান থেকে নিয়ে নিলাম টেক্সট। তো আমরা যে আমাদের টেক্সটটা নিয়ে নিলাম, এইখান থেকে আমি আমাদের ওয়েবসাইটের নামটা কপি করে নিব। তো কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। আমি চলে আসবো এখানে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। আমাদের নামটা এখান থেকে পেস্ট করে দিয়েছি। আমি আমাদের হাইট উইডথটা এখান থেকে বাড়িয়ে নিব। এইখান থেকে আমি ফন্টটা একটু চেঞ্জ করে দিব, একটু স্টাইলিশ ফন্ট দিব। এইখান থেকে আমি আমার লেখাটা একটু সেন্টারে করে নিচ্ছি। তো আমার লেখাটা সেন্টারে চলে এসেছে, কিন্তু আমাদের সেন্টারে আসলে আসেনি, যেহেতু কির রশ্মিকার একটু উপরের দিকে উঠে গিয়েছে। তো আমি এটা একটু এখান থেকে নামিয়ে নিয়ে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব। চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারি। আমরা এখান থেকে এটা 30 করে দেই। এই রাখি। এইখান থেকে এটার কালার আমরা চেঞ্জ করে লাল করে দিব। লাল কালারটা অলওয়েজ আমার ফেভারিট কালার, তো লাল করে দিলাম। আপাতত এইখানে ক্লিয়ার। এইখান থেকে সেভ করার সময় অবশ্যই আপনাদের ট্রান্সপারেন্টে সেভ করে নিতে হবে। তো ট্রান্সপারেন্টে সেট করে নিচ্ছি। আমি চাইলে এটা এখান থেকে কির একটা প্রশ্নবোধক চিহ্ন নিয়ে নিতে পারি। তো দেখি কোনটা আমাদের ওয়েবসাইটের জন্য সুন্দর দেখায়। তো আমি চলে আসলাম, আসার পরে কম্পিউটার থেকে আপলোড করণে ক্লিক করলাম, চুজ ফাইল। চুজ ফাইল থেকে আমাদের যে যা ডাউনলোড করা ফাইল ছিল সেটা আমরা এখান থেকে ওপেন করে নিব। আমাদের ছবিটা এখান থেকে আপলোড হয়ে গিয়েছে। সেভ করণে ক্লিক করে দিলাম। তাহলে আমরা এখান থেকে যদি রিলোড করি তো আমরা দেখতে পাবো আমাদের লোগোটা কেমন হলো। এইখান থেকে আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে।
তো দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা চলে এসেছে সমস্যা কি লেখা দিয়ে। তো আপনি চাইলে এখানে আপনার লোগোটা সাদা রাখতে পারেন। তো আমি চাইলে এখানে লোগোটা সাদা করে দিতে পারি, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা অন্যরকম। তো আমি যেহেতু পরবর্তীতে আর চেঞ্জ করবে না, তো সেই ক্ষেত্রে সাদাটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি, ট্রান্সপারেন্ট থেকে ডাউনলোড। তাহলে একবারে আমাদের হোয়াইট কালারটা থাকবে এইখানে। পরবর্তীতে যদি আমরা আমাদের ডিজাইনের যে কালারটা আছে সেটা যদি চেঞ্জ করি, তো সেই ক্ষেত্রে আমাদের আর এক্সট্রা করে কোনো ইমেজ তৈরি করতে হবে না, যেহেতু আমি একবারে তৈরি করে নিলাম দুইটা কালারেই। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না, যখন ওয়েবসাইটটাতে সেভ হয়ে যাবে তখন আপনারা খুব সহজেই দেখতে পারবেন। এইখান থেকে সেভ করে দিলাম, রিলোড করে নিব। এই যে অনেক সুন্দর কিন্তু আমাদের ওয়েবসাইটের যে লোগোটা ছিল ওটা দেখা যাচ্ছে। এরপরে আমরা কাজ করব আমাদের মেনু বাটনগুলো নিয়ে। তো আমরা আমাদের যে মেনু বাটনগুলো রাখবো সেইগুলা কি কি রাখবো। তো আমি চলে যাচ্ছি এইখানে মেইন মেনুতে চলে গেলাম। যাওয়ার পরে আমরা হোম বাটন যে আছে হোম বাটনটাই রাখবো। ফিচারের এইখানে আমরা দিয়ে দিব হচ্ছে গল্প। কারণ আমাদের সাইটে গল্প পোস্ট হবে, তো সেই ক্ষেত্রে আমি গল্পটা দিয়ে রাখলাম। এই গল্পর আন্ডারে যে গুলা দেখতে পাচ্ছেন একটা করে আন্ডার স্কোর ব্যবহার করে লেখা হয়েছে, এগুলো আমরা এইরকমই রেখে দেব, কারণ আমাদের গল্পর অনেক সময় টাইটেলগুলো চেঞ্জ হবে, সেইগুলো অনুযায়ী আমরা এগুলো চেঞ্জ করে নিব। তো ব্লগার দেখতে পাচ্ছেন, ব্লগারের এইখানে আমরা অন্য কিছু দিয়ে দিতে পারি, যেমন ই কমার্স দিয়ে দিলাম, সাইবার সিকিউরিটি দিয়ে দিলাম। সাইবার সিকিউরিটি দিয়ে দিলাম, যেহেতু সাইবার সিকিউরিটি নিয়ে আমরা কিছু পোস্ট লিখব। তো সাইবার সিকিউরিটির পাশাপাশি আমরা দিয়ে দিতে পারি এখানে এডুকেশন। কারণ আমরা এডুকেশন একটা ক্যাটাগরি তৈরি করব। তো আমাদের অলরেডি কিন্তু 3টা ক্যাটাগরি হয়ে গিয়েছে। আমি চাইলে এখানে আরেকটা ক্যাটাগরিও ইউজ করতে পারি, আবার চাইলে এখানে আরেকটা ক্যাটাগরি নাও ইউজ করতে পারি। তো আমি চাচ্ছি এইখানে আরেকটা ক্যাটাগরি করে নিতে। সেই ক্যাটাগরির মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে ডাটাবেজ। ডাটাবেজ নিয়ে আমাদের আর্টিকেল লেখার সম্ভাবনা আছে, তো সেই ক্ষেত্রে আমি এইখানে দিয়ে দিলাম ডাটাবেজ। দিয়ে এইখান থেকে যদি সেভে ক্লিক করে দেই, দেওয়ার পরে আমি যদি রিলোড দেই দেখতে পাবেন এগুলো সবগুলা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হোম, গল্পর পাশাপাশি আছে সাইবার সিকিউরিটি, এডুকেশন, ডাটাবেজ। তো মোটামুটি এইগুলা মেনু বারটা আমাদের কমপ্লিট। এবার আমরা আসবো হচ্ছে ফলো আপে। তো ফলো আপে আসার পরে এখান থেকে আমরা সবগুলো আপাতত হাইড করে রাখবো, কারণ আমাদের একটা পেজ করতে হবে, পাশাপাশি যে টুইটার অ্যাকাউন্টগুলো আছে সেইগুলা করব। তো করার পরে আমরা এই সাইটটা ওপেন করে দিব। তো আমি আপাতত এই উইজেটটা অফ করে রাখছি, এইখানে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর সেভ করে দিব, তাহলে আমাদের এইখান থেকে এটা উঠে সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু উঠে গেছে। এবার আমরা চলে আসব ফুটারে। ফুটারে আসার পরে এইখানে যে এসইও প্রো আছে এটা আমরা